পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, মনে বইছে প্রেমের বন্যা রে কন্যা। বিশেষ করে পরিবারের মানুষগুলো যদি দেখেন, তারা আসলে নিজেদেরকে খুঁজে পাবেন সেখানে, এবং তারা রিলেট করতে পারবেন যে আসলেই সম্পর্কগুলো এরকম শক্ত এবং মজবুত হওয়া উচিত। জ্যাজের সাথে কিন্তু আমি লাস্ট 7 বছর কোনো কাজ করিনি, কিন্তু তার মানে এই কিন্তু না যে আমার আইজ ভাইয়ের সাথে কথা হয়নি, আমাদের কোনো রকম কাজের ক্ষেত্রে আমাদের কথা আদান প্রদান হয়নি। আমাদের কিন্তু সবসময় সম্পর্ক ছিল খুবই ভালো, এবং উই অলওয়েজ হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ। বাট এইটা আসলে হ্যাঁ বলার কারণটা হচ্ছে কি, গল্পটা ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনারা যদি কেউ যদি ভূতের গল্প পছন্দ করেন, আমরা ছোটোবেলায় অনেক নানি দাদিদের কাছে গল্প শুনতাম না, এই চুল খুলে মাগরিবের পর হাঁটতে যাবি না, তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন। দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি, দ্যাটস দ্য বিউটি অফ জিন 3, যে এটা একটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি এবং লোকাল একটা স্টোরি, যে এরকম গল্প আমরা ছোটোবেলায় আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি, কিন্তু শুনে বড় হয়েছি, চোখে তো দেখিনি, রাইট? ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি, পার্ট নিচ্ছি, পুরো ক্রিয়েশনটার পার্ট হতে আমার লোভ হবে না? আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভী, সো আমি জাস্ট লুফে নিয়েছি। একদমই তাই। আসলে স্যারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা অনেক পুরাতন। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা ক্রাশ টাশ খায়। তা আমিও এই সিনেমায় কোনো ব্যতিক্রম না। এরকম সুদর্শন স্যার হলে তো পুরো বাংলাদেশের সব নায়িকাদের ফেভারিট। বিষয়টা আসলে ওরকম না, আমার মনে হয় ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে যে আসলে তিনি আসলে একজন সাইকোলজিস্ট, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান। আমি ফারিয়া আপু ভূতি হয় না, না What about that? হলেও আমার কথা হচ্ছে এই কিছু জিনিস থাকুক, এটা সেটা থাকুক। আমি ভূত হই না, এটা জাস্ট মার্কেটিং গিমিট। আমি তো বললাম প্রেস কনফারেন্সে যে আমাদের প্রোডিউসার সাহেব হচ্ছে মার্কেটিং মাস্টার, উনি জানে কিভাবে দর্শকের চোখে মানে কিভাবে ওটা অ্যাটেনশন ড্র করতে হবে। সো অ্যাটেনশন ড্র করার জন্য পোস্টার করেছেন। আমি একটা গ্রামের মেয়ে, সিনেমায় ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো ভূতজিন কিছুই হই না। সেটা মানে ওর ওর পার্সপেক্টিভ থেকে ও বললো, আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি। সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে করে পুরোটা টিম, এই জিনসি পুরো পরিবারটা যেভাবে করে আসলে সার্ভাইভ করছে, পুরো গল্প রিভিল হয়ে যায়। সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আই গেস কত সংখ্যক যেন আমরা 5 দিনে 50,000 রিলস ক্রিয়েট হয়েছে, 50,000 রিলস ক্রিয়েট হয়েছে এভরিডে 10,000 করে, সেটা শুধুমাত্র টিকটকে, এবং বাকি প্ল্যাটফর্মসগুলোতে আরও অনেক বেশি। দ্য ম্যাজিক অফ দিস সং হচ্ছে কি জানেন, এই গানটা শুধু ঈদে সীমাবদ্ধ নয়, কারণ ঈদের পরপরই আসছে পয়লা বৈশাখ, আর এবার পয়লা বৈশাখটা বেশ ঘটা করে উদযাপন হবে আমি আশা করি। তো পয়লা বৈশাখ পর্যন্ত এবং প্রতি বছর পয়লা বৈশাখে দর্শকরা এই গানটাতে এনজয় করতে পারবে। আমাদের একটা মিসিং ছিল যে পয়লা বৈশাখের গান নিয়ে, ফাগুনের গান আছে, বসন্তের গান আছে, আমরা অডিয়েন্সকে একটা পয়লা বৈশাখের গান দিয়েছি। 50,000 রিলস, দেখো হিস্ট্রি ক্রিয়েট করার মালিক আল্লাহ তাআলা, এটার ক্ষমতা আমাদের কাছে নেই। কিছু কিছু গান জাস্ট লেগে যায়, থেকে যায় অনেক বছর। আই হোপ পিপল লাভ দিস। যখন গানটা আমরা শুনেছি তখন আমরা বলেছি যে উই ওয়ান্ট দিস সং বিকজ দ্য সং ইজ সো বিউটিফুল, এবং গানটা যখন আমরা চিত্রায়নের জন্য গেলাম, সকল প্রতিবন্ধকতা সব কিছু বাদ দিয়ে আমরা শুধু ফোকাস করেছি আমরা সবাই। ও জ্বর ছিল, আমি বেসিক্যালি তার কয়েকদিন আগে আমি ডান পায়ে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট করেছি, বাট পারফরমেন্সে দেখে কেউ কিন্তু বলতে পারবে না যে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা ছিলাম। উই গেভ আওয়ার 200%, অ্যান্ড দ্যাটস হোয়াট আই অলওয়েজ সে, যে নো ম্যাটার হোয়াট উই উইল গিভ আওয়ার বেস্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমরা ধরুন, তোমার যদি ইমান শক্ত থাকে, তোমাকে কোনো ধরনের নেগেটিভ এনার্জি ছুতেও পারবে না, এবং দিস হোয়াট আই বিলিভ। আই থিঙ্ক উই শুড বি ওকে না, ডান। আর কোনো কোয়েশ্চেন লাস্ট? হ্যাঁ জি করেন।
লিটল বিট অফ কমেডি অ্যাজ ওয়েল, আমি একটু চেষ্টা করেছি করার, আপনারা দেখবেন যেটা হয় কি হয় না। লিটল বিট আই ট্রাইড এ লিটল বিট, হ্যাঁ লিটল বিট আমি চেষ্টা করেছি কমেডি করার একটু। সো দ্যাটস দেয়ার। অ্যান্ড অলসো অন টপ অফ ইট এবার ঈদে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে জিম 3-র পাশাপাশি। আমি অনুরোধ করব সবাইকে সবগুলো সিনেমা দেখার, এবং শুধুমাত্র যে জিম 3 দেখবেন তা না, সবগুলো সিনেমাই দেখবেন, এটা আমার অনুরোধ।